জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, বন্ধ হওয়ার উপক্রম সেচ যন্ত্র, ব্যাহত হচ্ছে মিল কারখানার উৎপাদনও। ব্যবসায়ী নেতাদের আশঙ্কা, যুদ্ধ বন্ধ হলেও জ্বালানি তেলের দাম স্বাভাবিক হতে 2 বছরের মতো সময় লাগবে। আর বেশি দামে কিনতে হলেও সরকারকে সরবরাহ ঠিক রাখার কথাও বললেন জ্বালানি খাত সংশ্লিষ্টরা। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। পাম্পের সামনে দীর্ঘ লাইন। গেল 1 মাসের চিত্র এমন, দীর্ঘক্ষণ দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। পাম্পের সামনে ঝুলছে পেট্রোল অকটেন নেই লেখা সাইনবোর্ড। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কাঙ্ক্ষিত মাত্রায় ডিজেল না পেয়ে পাম্প থেকে ফিরে যাচ্ছেন কৃষক। ফলে ঠিকমতো ঘুরছে না কৃষি যন্ত্রের চাকা, চলছে না সেচ যন্ত্রও। যুদ্ধ শুরুর পর 1 মাসে 11টি জাহাজে 2,80,000 টন ডিজেল সহ মোট 3,27,000 টন জ্বালানি এসেছে দেশে। এর বাইরে ভারত থেকে পাইপলাইন এসেছে আরও 22,000 টন। অন্যদিকে একই সময়ে নির্ধারিত 8টি জাহাজ প্রায় 3,85,000 টন জ্বালানি নিয়ে দেশে পৌঁছাতে পারেনি। ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে দেশে। মিডল ইস্টের এই ফুয়েল এবং এলপিজি, এলএনজি এবং তেলের উপরে অনেকটা নির্ভরশীল। আজকেও যদি যুদ্ধটা বন্ধ হয়ে যায় বা ওনারা একটা ডিলে পৌঁছায়, আমাদের তেলের রেট ঠিক হইতে আরও মিনিমাম 2 বছর সময় লাগবে। কটা জাহাজ আসলো, 5টা জাহাজ আসলো না 4টা এলএনজি আসলো, সেটা কিন্তু বড় কথা না। যখন এই তেল এনার্জি সংকটটা ছিল না, তখন তো আর আমরা দেখতে যেতাম না যে কটা জাহাজ আসলো কটা আসেনি। সো ইস্যু হলো, আমি যেটা মনে করি যে আমাদের অর্থনীতিটাকে চলমান রাখতে হবে। রেট যদি বেড়ে যাক, তারপর সাপ্লাইটা ঠিক রাখতে হবে। বিপিসির হিসাবে দেশে বছরে 68 লাখ টনের মতো জ্বালানি তেল আমদানি হয়। এর মধ্যে প্রায় 15 লাখ টন অপরিশোধিত, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়। আর প্রতি মাসে দেশে এলপিজি আনা হয় 6 লাখ টনের বেশি, যদিও মার্চে এসেছে 3 লাখ টনেরও কম। সরকার কিন্তু দাম বাড়াবে না। সরকার সমন্বয় যদি করতে যায়, তাহলে আবার এটার আরেকটা মার্কেটে এফেক্ট আসবে। আবার কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়বে, পরিবহন খরচ বেড়ে যাবে। ফলে ওভারঅল সিচুয়েশনে আমরা কিন্তু খুব চ্যালেঞ্জের মুখে আছি। এখন আমরা প্রার্থনা করতে পারি সেটা হচ্ছে যাতে যুদ্ধটা থেমে যায়। যত তাড়াতাড়ি থামবে, তত তাড়াতাড়ি জ্বালানি সরবরাহ অনেকটা নেমে আসবে, ভালো হবে এবং দামও নেমে আসবে। এই জায়গাটাতে আমাদের এখন আর আমাদের হাতের বাইরে। তবে আশঙ্কার কথা হলো, মে মাসে নির্ধারিত 5 এলএনজি কার্গো কাতার ও ওমান থেকে আসছে না বলে জানা গেছে। আবার স্পট মার্কেট থেকে দ্বিগুণের বেশি দামে কিনতে হচ্ছে এলএনজি। ফলে জ্বালানি খাতে বাড়ছে ভর্তুকির পরিমাণ। এজন্য চলতি মাসে 4,509 কোটি টাকা চেয়ে জ্বালানি বিভাগকে চিঠি দিয়েছে পেট্রোবাংলা। হরমুজ প্রণালী যদি আজকেই ওপেন করে দেয়, তারপরেও কিন্তু আমাদের এই সরবরাহ নিশ্চিত হবে না। আমাদের তাহলে অল্টারনেটিভ আমাদেরকে রাশিয়ার সাথে রিনেগোশিয়েট করা যায় কিনা থ্রু আমেরিকা, এটা একটা অপরচুনিটিস। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।